নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে যাব আপনাদেরকে সুন্দরবনের গোসাবা বাজারে। আর আজকে ফার্স্ট সকালেই আমি বাড়ি গেছি, এখন আছি বিরাজনগর ফেরিঘাট। আমি জাস্ট ভিউটা দেখাচ্ছি। এই মুহূর্তে কুয়াশায় অন্ধকার, চারিদিকে দু সাইডেই জঙ্গল, নদীর পাড়। এখন আমি আছি নদীর এই পাড়ে, মানে বালির পাড়ে, যাব গোসাবার পাড়ে। আর এই ফেরিঘাট থেকে ওই যে অনুকূল ঠাকুরের আশ্রম, তার পাশেই আছে আর একটা ঘাট, যেটা এপার থেকে ওপারে খেয়া দেয়। ওই খেয়াটা আসছে, আর একটা পুরাতন খেয়া ঘাট ছিল, এখন এই ঘাটটা হয়েছে। ওই ঘাটটা যেটিটা ভেঙে গেছে বলে এখানে হয়েছে। যাই হোক, এটা নদীমাদের অবস্থা। এই যে নদীর চারিদিকে আপনাদেরকে দেখাচ্ছি। আর এগুলো হচ্ছে বাবলা গাছ, নদীর ধারে নোনা বাবলা। আর এখন সবে জোয়ার শুরু হয়েছে। আর ওই গোসাবার পাড় থেকে খেয়াটা আসছে বিরাজনগর পাড়ে। আমরা যাব ওই পাড়ে, গোসাবার পাড়ে আছি। এই পাড়ে আমি নদীর জলটা দেখালাম, ঘোলা মতো। আর এখন সকালবেলা, তো সকালবেলা ভালোই কুয়াশা, এখনও পরিষ্কার হয়নি। যদি খুব কুয়াশা হলে খেয়া চলাচল হয় না। মোটামুটি আজকে একটু পরিষ্কার আছে বলে তবু চলছে। লোকজন আসছে সবাই, নদীর সব ওই পাড়ে যাওয়া হয়। বেশিরভাগটা আমাদের মার্কেটটা হয় গোসাবার পাড়েই। আপাতত গোসাবার পাড় থেকে যারা আসে তারা উঠছে, তারা উঠলে এবার ওরা উঠলে ফাঁকা হলে তারপরে আমরা যাব। যাই হোক, মোটামুটি আর একটা খেয়া ওই মাঝখানে বাঁধা আছে। এখানে দুটো খেয়া চলে শনিবার করে, বাদবাকি দিনগুলো একটা করে খেয়া চলে। আর এই থেকে ট্যুরিস্ট বোটগুলো সকালবেলা থেকে যাওয়া শুরু হয়ে যায়। এটা চলে যায় পুরো সুন্দরবন জঙ্গলে। এই ট্যুরিস্ট বোটগুলো সবই কিন্তু আমাদের এই গোসাবার নদীর সামনে থেকেই যেতে হবে। আর এখান থেকে টোটালি মোটামুটি প্রচুর বোট যায় এই সময়টা, শীতের সময়। ওই সব বোট সবে যাওয়া শুরু হয়েছে। আজকে সূর্যটা দেখা যাচ্ছে একটু শুনি, কারণ কুয়াশার চাপ প্রচুর। এখন গোসাবায় চলে এসেছি খেয়ার পাড়িয়ে। বাজারের ভিতরে এখনও ঢুকিনি। এটা বিডিও রোড, আর এটা হচ্ছে বেখন বাংলো, যেটা রবীন্দ্র বাংলো বলে অনেকে চেনে। চারিদিকে ঘেরা আছে। আর এখানে টিকিট মূল্য হচ্ছে 5 টাকা। মোটামুটি এই বেখন বাংলোয় অনেক রকম খেলার জিনিসপত্র আছে, যেখানে বাচ্চারা খেলা করতে পারবে। এছাড়াও একটু ঘোরার জায়গাও আছে। এখানে স্বয়ং রবীন্দ্রনাথ এসেছিলেন, সেই জায়গাগুলো দর্শনীয় স্থান হিসাবে রয়ে গেছে। যাই হোক, এখানে 5 টাকা টিকিট। এর সামনে থেকে আমরা এগিয়ে গেলে যাব বাজারের দিকে। ওই বাজার যেতে একটু এখনও দেরি আছে, অনেকটাই হাঁটতে হয় আমাদের খেয়া থেকে। আর এটা হচ্ছে গোসাবার থানা, ডান সাইডে পড়ছে। এটা গোসাবার থানা, মানে বাংলোর পরেই থানা। থানা থেকে খানিকটা এগিয়ে গেলে তবে পড়বে গোসাবা বাজার। অর্থাৎ এটা থানার ফ্রন্ট। থানাটাকে চারিদিকে ভালো করে সাজানো। এইবার আমরা ঢুকবো গোসাবা বাজার। এই যে ঢুকে গেলাম। চারিদিকে সবজি, ফল, এই যে দানার বাজার, এই পাশে দানা উঠেছে। আর বাজারটা ভিতরে সবজি, দু সাইডে সবজি বসে আছে। আর শনিবারে আমদানিটা বেশি হয়, সমস্ত রকম চাষিরা বাজারে ওঠে তাই সবজি বিক্রি করতে। আর এই দিন প্রচুর পরিমাণে সবজি চাপ হয় এবং দামও কম হয়, কারণ সব দিক থেকে ব্যাপারীরা আসে বিভিন্ন জিপি থেকে তাদের সবজি বিক্রি করতে। আর শনিবার করে ভিড়টা বেশি হয়, আর হাটবারও এটা। আর মোটামুটি সবাই আজকের দিনটাই চাপ বেশি দেয়, মানে শনিবার করেই। সব রকম সবজি এখানে পাওয়া যায়। আর টুরিস্ট সিজনে বিশেষ করে বোটগুলো যেগুলো ওঠে, বেশিরভাগ সব বোটই গোসাবা বাজার থেকেই কিন্তু বাজারঘাট করে। বেশিরভাগ বাজারে ওপার থেকে লোক তুলে এই গোসাবার বড় বাজারেই আসে, আর এখানেই বাজারঘাট করে নিয়ে তবেই তারা জঙ্গলের দিকে রওনা দেয়। কারণ এখানে সব রকম কাঁচা সবজি, মাছ থেকে শুরু করে মাংস এবং সমস্ত রকম বাজারটা টোটালি এখানেই ভালোভাবে পাওয়া যায়। আর এখানেও জিনিসপত্রগুলো খুবই ভালোভাবে অ্যাভেলেবেল পাওয়া যায়। চারিদিকে জিনিসপত্র নিয়ে এদিকে বাজারের সব রকম ব্যবসায়ী বসে আছে। যাই হোক, মোটামুটি এই বাজারে মোটামুটি সব রকম বিক্রেতাদের পাওয়া যায়। তাদের যতটা যা পায় তারা তো সেইভাবে নিয়ে বাজারে বিক্রি করতে আসে। ভিউটা আপনাদের খানিকটা দেখিয়ে নিই, হয়তো ভালো লাগবে।